সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2025 একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম কবে শুরু হবে সেই চিন্তা ঘোরাঘুরি খাচ্ছে তোমাদের মাথায়। তো আজকে আলোচনা করব যে আবেদন কবে থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে, কোন কলেজে কত জিপিএ লাগবে, আসন সংখ্যা কয়টি রয়েছে, কোন কলেজে কতটি আসন সংখ্যা রয়েছে সে সংক্রান্ত বিস্তারিত। প্রথমতই আসি আমরা যে আবেদন কবে থেকে শুরু হবে। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে সেই সংক্রান্ত বিস্তারিত। মূলত এসএসসি পরীক্ষার ফলাফল তো প্রকাশ হয়ে গেছে। তো 2 সপ্তাহের মতো একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হবে। তো দুই সপ্তাহের মধ্যে কিন্তু ভর্তি কার্যক্রম, কোন কলেজে আবেদন কার্যক্রম এবং মেরিট লিস্ট, মেধা তালিকা সকল সকল কার্যক্রম কিন্তু 2 সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশ করে দেবে আন্তঃশিক্ষা বোর্ড থেকে। চলতি মাসেই কলেজে ভর্তির আবেদন শুরু হতে পারে। এই যে চলতি মাস চলছে তোমাদের জুলাই মাস, এই জুলাই মাসে কিন্তু আবেদন বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে যে কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু এই মাসের ভিতরে কিন্তু দিয়ে দেবে তোমাদের। তো আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানিয়েছে আগামী 30শে জুলাইয়ের মধ্যে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই 30শে জুলাইয়ের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেই নিয়ে কিন্তু সভা চলতেছে। সবকিছু ঠিক থাকলে সময়সীমার মধ্যেই কলেজ ভর্তির আবেদন শুরু হবে। আবেদনের জন্য 15 থেকে 20 দিনের মধ্যে সময় দিবে তোমাদের যে আন্তঃশিক্ষা বোর্ড থেকে সময়সীমা বিজ্ঞপ্তির পর সময়সীমা দেবে 20 দিন। 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কলেজে আবেদন করতে হবে। সেই কলেজের ভিত্তিতে কিন্তু তোমাকে একটি কলেজ সিলেক্টেড হতে হবে। তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আন্তঃশিক্ষা বোর্ড থেকে। তো এখন আসি জিপিএ কত লাগবে, কোন কলেজে জিপিএ কত লাগবে সেই সংক্রান্ত। তো জিপিএ কলেজ ভিত্তিক কিন্তু জিপিএ আলাদা, যেরকম ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান শাখা, মানবিক শাখা। তো জিপিএ আলাদা আলাদা, কোন কলেজে কত জিপিএ লাগবে সেটি কিন্তু আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো সেই সঙ্গে সেই জিপিএ ডিপেন্ড করে কিন্তু তোমাদের কলেজ সিলেক্টেড হবে। তো যে কলেজেই তোমরা পছন্দ করো না কেন, আগে সেই কলেজের বিজ্ঞপ্তি দেখবে যে সেই কলেজ থেকে কি বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু আবেদন করবে। তো সেই বিজ্ঞপ্তিতে ব্যবসায় শিক্ষা যদি তুমি আবেদন করো, সেই ব্যবসায় শিক্ষা কি কি যোগ্যতা চেয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা দেখেই কিন্তু তোমরা আবেদন করবে কলেজ ভিত্তিক। তো তৃতীয়ত আসে যে আসন সংখ্যা কয়টি রয়েছে। আসন সংখ্যাও কিন্তু বিস্তারিত আলোচনা বা কি কি রয়েছে, ভর্তি যোগ্যতা, আসন সংখ্যা, কিভাবে ভর্তি সিলেক্টেড হবে বা কতটি মেধা তালিকা দিবে সেই সংক্রান্ত কিন্তু কলেজ ভিত্তিক দেওয়া হবে। অর্থাৎ তোমার প্রথমত হয়েছে যে তুমি কোন কলেজে ভর্তি হবে সেটি কিন্তু তোমাকে আগে চুজ করতে হবে। কোন কলেজে তুমি ভর্তি হতে চাও বা কোন কলেজে তুমি পড়ালেখা করতে চাও বা এইচএসসি শেষ করতে চাও যে কলেজ থেকে, সেই কলেজ প্রথমত তোমাকে চুজ করতে হবে। চুজ করার পরেই কিন্তু সেই কলেজ থেকে তোমাকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে। 2025 সালের একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি অনুসারে তোমাকে, তোমার যদি সেই যোগ্যতা থাকে তাহলে সেই কলেজে তুমি আবেদন করবে। তো বিজ্ঞপ্তি অনুসারে যে যোগ্যতা দেওয়া থাকে সেই যোগ্যতা যদি তোমার যদি না থাকে, সেই অনুযায়ী তুমি যদি আবেদন করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সিলেক্টেড করা হবে না। তো এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা বা এই সংক্রান্ত বিশ্লেষণ করেই কিন্তু তোমরা আবেদন করবে। এই নিয়ে কিন্তু পরবর্তীতে সবকিছু আলোচনা করব এই চ্যানেলে। তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।